রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা। আমার এই ছোট্ট পরিবারের মা ছেলে স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো সোমবার আর আজকে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। তো পূর্ণিমা লক্ষ্মী পুজো দিচ্ছি। তো পুজোর থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর মা লক্ষ্মীর পুজো করবো, তাই জন্য এখন সব কিছু রেডি করে নিচ্ছি। এখন থেকেই শুরু করলাম বললাম। তো এই যে অনেকে অনেক সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে পুজো দেয়, তবে আমি সেরকম যতটা পারি ততটুকুই ভাবে করার চেষ্টা করছি আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ারও করছি। আর জায়গাটা যেহেতু খুব ছোট, আমার এখানটায় ঠাকুর রাখার জায়গাটা খুব ছোট, দরজার সামনেই রাখতে হয় আমাকে। আর সেই জন্য না আর যে সুন্দর করে সাজিয়ে রাখবো সেটা আর হয়ে ওঠে না। তো যাই হোক, এরকমভাবে এলোমেলো করে রাখতে হয়, আর কিছু করার নেই। ছোট জায়গার মধ্যে এরকম একটু রাখতে হয়। তবে ইচ্ছা আছে একটা অন্য কিছু করার, দেখা যাক কী হয়। মা লক্ষ্মীর কৃপা থাকলে অবশ্যই করব আর তোমাদের সঙ্গে শেয়ারও করব, দেখতে পাবে। অনেকে অনেক কিছু আয়োজন করে, তবে আমি তো সেরকম কিছু আয়োজন করতে পারিনি। যাই আছে তাই দিয়ে আমি মায়ের সেবা দিচ্ছি। প্রত্যেক বৃহস্পতিবার যেভাবে দিই সেভাবেই, তবে একটু আলাদা, একটু বেশি জিনিস আছে, এটুকুই, একটু আয়োজনটা বেশি, আর কিছু নয়। তবে খুব বেশি আয়োজন না, আমার সামর্থ্যের মধ্যে যতটা পেরেছি আমি ততটাই দিয়ে চেষ্টা করেছি মায়েরকে সন্তুষ্ট করার। তো যাই হোক, মায়ের কাছে ক্ষমা স্বীকার চেয়ে নেব যদি কোনো ভুল ত্রুটি তো অবশ্যই হবে, কারণ আমরা তো আর সঠিক কিছু জানি না, তাই জন্য ভুল ত্রুটি হয়ে থাকবে। ছোটো থেকে দেখেছি মা পুজো করতো, সেই থেকে একটু একটু শেখা, তো সেই জন্য নিজের মতো করে পুজো দেওয়ার চেষ্টা করি। ভুল ত্রুটি হয়ে থাকলে মা সেটা মানিয়ে নেবে। তো যাই হোক, এদিকে সব কিছু রেডি করে নিয়েছি। তারপরে এই যে মায়ের ঘরটা বসিয়ে দিলাম। আর আমার ভিডিওটা আমার ছেলেই করেছে, জানি না কতটা কী করেছে, তো যেটুকু করেছে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম। অনেক বড় হয়ে যাবে না হলে ভিডিও, তো সেই জন্য খুব বেশি বড় নয়, ছোটোর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আর এদিকে আমার জায়গাটা যেহেতু একদমই ছোট, তো সেই জন্য এই এক জায়গাতে আমি সব কিছু দিয়ে মায়ের সামনে রেখে দিলাম। আর আলপনা দিয়েছি। আলপনাটা তো আমি সেরকম করতে জানি না, আলপনা দিতে জানি না, তবে যেটুকু পেরেছি তাই সেভাবেই দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে লাস্টের দিকে একটু শেয়ার করব, তোমরা দেখো। আর জানো তো, আমাদের এখানেও পুজো হচ্ছে, মাইক বাজছে, তার গানটা একটু কিছুটা শোনা যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে সেই গানটাও শেয়ার করেছি। মা লক্ষ্মীর গানগুলো শুনতে খুব ভালো লাগে, তাই না বলো? সন্ধ্যের থেকে মানে বিকাল থেকে সেই গানগুলো হচ্ছে, মা লক্ষ্মীর গানগুলো শুনতে খুব ভালো লাগে আমার, সবাইও ভালো লাগে। মা লক্ষ্মীর গান তো শুনতেই খুব ভালো লাগে। তো সংসারের মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায় আমি যতটুকু পেরেছি তাই দিয়ে আয়োজন করে মায়ের সেবা দিচ্ছি। আগের বছর দেবো ভাবছিলাম, কিন্তু আগের বছর দিতে পারিনি, কারণ আগের বছর আমার এরকম ঠাকুর কিছু সেরকম ছিল না। তবে এবছর অনেক কিছুর মানে ঠাকুরের জায়গাটা একটু করতে পেরেছি, তাই জন্য এবছর চেষ্টা করলাম একটু পুজো দেওয়ার। তো আগামী বছর হয়তো আরও একটু চেষ্টা করব যাতে আরও একটু কিছু করা যায়। এভাবে একটু একটু করে এগিয়ে যাব, একসঙ্গে এগিয়ে যেতে তো পারা যায় না, একটু একটু করে এগিয়ে যেতে হয়, তাই না? মায়ের কৃপা থাকলে অবশ্যই একটু একটু করে আমি আরও কিছু করতে পারবো। তো যাই হোক, এভাবে মা লক্ষ্মী কৃপা করুক, সবাইয়ের সংসার যেন সুখময় হয়ে থাকে, এই কামনা আমিও মা লক্ষ্মীর কাছে করি সবাইয়ের জন্য, আমার নিজেরও জন্য। সবাই সন্তান স্বামীকে নিয়ে ভালো থাকুক, পরিবারকে নিয়ে ভালো থাকুক, এটাই চাই, তাই না বলো? এখন নিজে নিজে পুজো করতে শিখিয়েছি। আগে মা পুজো করতো, কখন দেখতাম যে মায়ের পুজোটা কখন শেষ হবে, একটু প্রসাদ খাবো। তো পুজো করার সন্ধ্যে থেকে সেই আশায় বসে থাকতাম। মায়ের পুজো দিতে দিতে অনেকটা টাইম লেগে যেত। কখন বলতাম শুধু কখন তোমার পুজো শেষ হবে, কখন তোমার পুজো শেষ হবে, এটাই বলতাম। আর এখন নিজে মা হয়ে গেছি, নিজের সন্তানরা এখন বসে আছে, আমার ছেলে মেয়ে ওই যে ওপরে খাটে বসে আছে। আমার ছেলে তো ভিডিও করে দিচ্ছে, আমার মেয়েও বসে আছে। তো দুজনে মানে তাকিয়ে বসেছে তোমার কখন পুজোটা হবে। আমার মেয়ে কিছু বলেনি, তবে দেখছে। তো যাই হোক, এদিকে পুজো হয়ে গেল, মাকে এখন ভোগ দিয়ে দিলাম, ভোগ নিবেদন করলাম। তারপরে আরতিও করে নিয়েছিলাম, সেটা আর আমার ছেলে দেখায়নি,
কারণ আমার ছেলে মনে হয় বাইরের দিকে চলে গেছিলো। ওই যে সামনে পুজো হচ্ছে তো ওরও একটু ওকে মানে বাজি টাজি ফাটাচ্ছিলো, ও দেখতে চলে গেছিলো, সেই জন্য আর করেনি ভিডিওটা। আর এই যে আমি আলপনা দিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। কেউ আবার হেসো না, জানো তো আমি সেরকমভাবে করতে পারি না, আলপনা দিতে পারি না। তো এইভাবে করে একটু দিয়েছি আর কি, যতটা নিয়ম রক্ষার জন্য যতটা করা যায় ততটুকুই। আর দেখো আজকে চাঁদের আলোটা এত সুন্দর লাগছে বন্ধুরা, কি বলবো, পুরো যেন আলোকিত হয়ে গেছে পুরো ছাদটা। আমি ছাদে গিয়েছিলাম, আর ছাদ থেকে নেমে এসে পুজো তো হয়ে গেছে অনেক আগে, তারপরে ছেলে মেয়েকে একটু সিমাই করে দিলাম, ওরা সিমাইটা খেয়ে নেবে, আমি আর সিমাই খাবো না। ওই প্রসাদ মা লক্ষ্মীকে দিয়েছিলাম, সেটাই আমি খেয়েছি। তবে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।